আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত বাম প্রার্থী সোনামুড়া মহকুমার কাঁঠালিয়া ব্লকের অন্তর্গত শ্রীমন্তপুর গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডে আক্রান্ত বাম প্রার্থী লিটন মিয়া। শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করে তিনি জানিয়েছেন, পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার ফলেই নির্বাচনে নিশ্চিত পরাজয় না মানতে পেরে শুক্রবার লিটন এবং তার পরিবারের ওপর আক্রমণ চালায় শাসক দলীয় দুষ্কৃতীরা। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার নামাজ শেষে বাড়ি ফেরার পথে মসজিদের গেটেই নাকি লিটন এবং তার ভাইয়ের ওপর আক্রমণ চালানো হয়। ফলে সেই মুহূর্তে তাদের চিৎকার শুনে ছুটে আসেন তার পরিবারের লোকজন। সেখানে তাকে বাঁচাতে গিয়ে আহত হন তার কাকিমা সহ পরিবারের সদস্যরা। পরে এলাকার লোকজন জড়ো হতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা তাদের আহত অবস্থায় সোনামুড়া হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। এরপর ঘটনার বিবরণ জানিয়ে সোনামুড়া থানায় 7 জনের বিরুদ্ধে মামলাও করা হয়। এক্ষেত্রে অভিযুক্তরা হলেন বিজেপি প্রার্থী মামুন মৈশান, বুথ সভাপতি সাদেক মৈশান, জুলাই মৈশান, বিজেপি প্রার্থী ফিরোজ মৈশান, দেলোয়ার হোসেন, খালিল মিয়া এবং মঞ্জিল হক। শনিবার সিপিএম মহকুমা অফিসে সাংবাদিকদের সামনে সম্পূর্ণ বিষয়টি তুলে ধরে আহত সিপিআইএম প্রার্থী লিটন মিয়া জানান, দুষ্কৃতীরা নাকি পিস্তল সহ ধারালো অস্ত্র দিয়ে তাদের আঘাত করেন। 7 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। জুলাস মৈশান, ওনার হাতে পিস্তল ছিল, শটগান সাইনিস কুলার ছিল ওনার কোমরে। তো এটা দিয়ে আমাদের উপরে হামলা করে, প্রথম হামলা করে আমার বড় ভাইয়ের উপর। যখন আমি বাঁচাতে যাই তখন আমার উপরে সবাই ক্ষিপ্ত হয়ে যায়। যখন আমাকে বাঁচানোর জন্য আমার ছোটো ভাই আসলে পুরো ক্ষিপ্ত হয়ে যায়, তখন সবাই যখন আমরা চিৎকার করি, বাইরে থেকে আমার কাকা কাকিমণি আসে, তখন কাকিমণিকে প্রচণ্ড পরিমাণে মারধর করে, ওনার পেটে লাঠি দেয়। তখন উনি যখন আমার উপরে শুয়ে যায় আমাদের বাঁচানোর জন্য, তখন ওরা লাঠি দিয়ে পর্যাপ্ত পরিমাণে ওরা আমাদেরকে আঘাত করে, চাইনিজ কুড়াই দিয়ে পিঠনে পর্যাপ্ত পরিমাণে স্পট আছে অলরেডি। এখানে আমার প্রচণ্ড ব্যথা। আমি এখন টিএমসিতে যাচ্ছি আমার ট্রিটমেন্ট নেওয়ার জন্য। জানি না কী হবে, হয়তো বা অ্যাডমিটে থাকতে হবে। আর যাদের নামে আমরা কেস করেছি এখনো পর্যন্ত পুলিশের কোনো ভূমিকাই নেই। আমি বারবার চেষ্টা করেছি ওদের সাথে কথা বলার জন্য, কোনো রেসপন্স পাচ্ছি না। এখন আমরা